দেশে আবারও বন্ধ করে দেয়া হচ্ছে মেটা নিয়ন্ত্রিত সকল অ্যাপ। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ সকল মাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ৪ আগস্ট রোববার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এদিকে সরকার সহ পুরো মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় দেশের রাজধানী সহ বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ৬ জেলায় অন্তত ১৩ জন নিহতর খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জ ২ জন, রংপুরে ১ জন ও মাগুরায় ১ জন সহ মোট ১৩ জন নিহতর খবর পাওয়া গেছে। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এমন পরিস্থিতি সামাল দিতেই মোবাইল অপারেটরদের 4G ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমন ঘোষণার ঘণ্টাখানেক পর আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে এখনো সচল। এর আগে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এর ৫ দিন পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফিরলেও মোবাইল ইন্টারনেট চালু ছিল না। এর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয়। এর আগে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এটি জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকারের ওপর গুরুতর আঘাত। অর্পিতা জাহান, RTV।